হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমরা একটু খারাপ আছি, তা দেখেই ঠিক পেয়ে গেছো। আমাদের ঘরে হঠাৎ করে একটা মা মনসা ঢুকেছে। আমরা বুঝতে পারছি না কি করব, আমার বড়ও বুঝতে পারছে না। দেখো, আমরা অনেক চেষ্টা করছি, কি সবাই মিলে খুবই চেষ্টা করছে, কিন্তু ওকে আমরা বের করতে পারছি না। আমার বর দেখো দোকানে যায়নি সকালবেলা, তখন বাজে মনে হয় 8টার থেকে এই করছে আমার বর একা একা। এদিকে আমি বাড়ি ছিলাম না, আমি বাড়ি এসে দেখে আমার বর একা একা এই করছে। আমি গেছিলাম আমার ছেলের জন্য দুধ আনতে। প্রচণ্ড ভয় লাগছে আমাদের, কি করব ঠিক পাচ্ছি না। এদিকে দুটো লোক যাচ্ছিল, ডেকে নিলাম সেই দুজন। দাঁড়ো সব না, তোমার ওই কাঠের কামড় তো দেখছো না, কিন্তু বেরোচ্ছে না কেন? আমি কবে তো বলেছি সাপ। ওই দেখো, ওই দেখো, দেখেছো জিভ বের করে, দেখেছো? দেখো তোমার কাঠের প্রতি রাগ হচ্ছে। আবার ভিতরে ঢুকে গেল, ওই দেখো জিভ বের করতেছে কি পরিমাণে। ওরে বাবা, মানে বেরোচ্ছে না, কোনো পরিমাণ মাপে বেরোচ্ছে না। আমার শাশুড়ি কি বললো, ধূপধুনো দে, ধূপধুনো দিলে বলে সাপটা বেরিয়ে যায়। ওরা বলে ধূপধুনোর গন্ধ সহ্য করতে পারে না। এদিকে জলদি জলদি আমার বর ধূপধুনো দিয়ে দিল। ধূপধুনো দেওয়ার পরে আর একটা বিপদকারী কাজ হলো, সেটা হচ্ছে সাপটাও বেরোতেও পারছে না, কিছু করতে পারছে না। দেখো কিভাবে ছটপট করছে। আমরা চাইছিলাম ও বেরিয়ে যাক, ওর কোনো আঘাত না হয়, তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো কোথায় যে চলে গেল, আমরা কেউ দেখতে পেলাম না। এটা আমাদের মনের মধ্যে একটু ভয়ও লাগছিল। এদিকে দুটো লোক যাচ্ছিল, আমি দৌড়িয়ে যে ওদের ডেকে নিলাম। এদিকে আমার ছেলে ঘরে একা একাই থাকে, তোমরা তো জানো আমরা কাজের জন্য এদিকে ওইদিক চলে যাই। ও একা একা ঘরে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখে, কিন্তু এই ঘটনা ঘটেছে আমাদের ছোপার পিছনেই। দেখো ওই দাদারা সবাই চলে এসছে, এক এক করে ঘরে ঢুকে যাচ্ছে। ওরা কিন্তু সাপটা দেখতে পায়নি, জানো। আমাদের একটু হালকা ভয় লাগছে। আমি এরপরেও অনেকটা খুঁজেছি, ওরাও দেখো প্রচুর খুঁজেছে। ওই দাদাটার একটুও ভয় নেই, আমাদের তো প্রচণ্ড ভয় করছিল, ওর জন্য ভিতরে ঢুকতে পারছিলাম না। তা লাঠি নিয়ে ওরা সোপার এপাশ ওপাশ দেখছে, পায়নি। এক এক করে আর একটা দাদা ঢুকে গেল। এদিকে আমার শাশুড়িও ঢুকে গেল, তোমাদের দাদা ভাইও ঢুকতে ভয় পাচ্ছে, কিন্তু ও লাস্টে ঢুকে যাবে, যেহেতু আমার ছেলে ঘরে থাকে। সোফা সরিয়ে ফেললো, এদিকে কাঁথা ছিল কাঁথাটাও সরিয়ে ফেললো, এদিকে উল্টে ফেললো সোফাটা, তাও পাচ্ছে না। দেখো উল্টাবে এখন সোফাটা। এদিকে চারিদিকে দেখছে, কিন্তু কোথায় গেল বলো সাপটা? এইভাবে নাড়াচাড়া করতে করতে চোখের সামনেতে। তো আমাদের ঘরে একটা ঘটনা ঘটে, এর আগেও 2-3বার সাপ ঢুকেছে, কিন্তু সাপগুলো ঢোকে, আমরা দেখি, নাড়াচাড়া করি, কিন্তু কোথাতে বেরিয়ে পড়ে আমরা দেখতে পাই না। আমাদের চোখের নিমেষে ওরা হারিয়ে যায়। কেন এটা হয় আমরা জানি না। তোমাদের সাথে কি এটা হয় কমেন্টে প্লিজ। আর একটা ঘটনা ঘটেছে, যখনই আমি বলেছি আগামীকাল রবিবার, তখন আমি মা মনসার দুধ কলা দেবো, তখনই কিন্তু ছটপট করেও বেরিয়ে গেল। এবার কোথাতে বেরোলো সেটা সত্যি আমরা জানি না। তা আমি কালকে আজকে উপোস আছি, কালকে সকালবেলা উঠে আমি মা মনসাকে দুধ কলা দেবো। আমার ছেলে থাকে একা একা ঘরে, আমাদের একটু ভয় লাগছে। এদিকে দেখো আমার শাশুড়ি গোছাচ্ছে। আমি সকালবেলা কোনো কাজই করিনি, সকালবেলা উঠেই দেখি এরকম। দেখো ভিতর দিয়ে সবটাই পরিষ্কার করা আছে, যদি ভিতরে ঢুকে থাকে। সাপটা ছিল কিন্তু ওরা দেখো এইদিক এইদিক খুঁজেই যাচ্ছে, কোন দিক পাবে জিনিসটা। আমাদের একটু ভয় লাগছে, আমরা বলছি দেখ এইদিক ওইদিক আছে নাকি। আর এদিকে ভাইটা তো হাসতে বলছে সাপ নেই। আমি যে তোরা তো দেখিস নি, আমরা দেখেছি, ওর জন্য আমাদের ভয় লাগছে। ওর জন্য বললাম যা সোফার তলে একটু দেখ, ফ্রিজের তলে তা দেখ। ওরা এক এক দিক দেখছে, আর আমি বলছি যা টিন ব্যাটারের তলে দেখ, তারপরে আবার বলছি টেবিলের তলে দেখ, এই ব্যাগটা আছে ব্যাগটার মধ্যে দেখ। আর আমার ছেলের জন্য এদিক ওইদিক চারিদিকে জিনিস তো, তাই ব্যাগটার মধ্যে কিছু যন্ত্রপাতি আছে, তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখেছো। ও খালি খেলা করে এসব নিয়ে। আর আমার বর তো চিন্তায় পড়ে গেছে, কি করবে। এদিকে আমিও ঢুকে পড়লাম, এতক্ষণ ভয় লাগছিল। আমি ক্যামেরার পিছনে ছিলাম, ক্যামেরাটা করছিল আমার ননদ। আমার তো ভয়তে ঢুকতে পারছি না। দেখো হালকাভাবে ঢুকে গেলাম, কিচ্ছু করার নেই। ঘরে ঢুকতে তো হবে, কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো বলো। আমার তো সকালের কাজটা করতে হবে, না কাজ করলে রান্না বান্না আছে, ছেলের খাওয়ানো আছে। তা ওদের বলছে একটু দেখ, আমার তোমাদের দাদাভাই বলছে আমাদের সোফাটা বাইরে বের করে দেয়। আমি বলছি বাইরে বের করলে পরে আমরা কি করে আবার ঘরে তুলবো? ওরা থাকতে থাকতে ওরা পরিষ্কার করে দিয়ে যায়। আমার কথা শুনে ওরা জলদি জলদি সোফাটার মধ্যে দেখে নিল বিনিয়ে বিনিয়ে যে কোথাও আছে নাকি। আমাকে বললো না বৌদি চিন্তা করতে হবে না, নেই। আর শোনো, আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি যে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে একটা ফলো করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।